48 ঘন্টায় কিভাবে 20টা ধর্ষণ হয়? মেয়ের হত্যাকারীর বিচার চাই। সুশীল সমাজ বলেন, এদেশের সাধারণ নাগরিক বলেন, সবার মনে একটাই প্রশ্ন, এই পরিবেশ, এই দেশ দেখার জন্য আমরা দেশ স্বাধীন করিনি। হাই হাই ভাই, দেশটার ভিতরে কি চলতেছে এই ভিডিওটা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। আপনি ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখা যান। আমাদের এই পুলিশ ভাই আপনাদের নামে কি বলতেছে, আপনি ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখে যান। সারা বাংলাদেশে 48 ঘন্টায় 20টা ধর্ষণ, ভাবা যায়? ভাবলে আমার শরীরের লোম দাঁড়ায় যায়। হ ভাই, এটাই সত্যি। 48 ঘন্টায় কিভাবে 20টা ধর্ষণ হয়? এটার কোনো যৌক্তিক কারণ আছে? সম্পূর্ণ প্রশাসনের গাফিলতির কারণে ধর্ষণগুলো হচ্ছে। প্রশাসনের গাফিলতি ছাড়া কিছুই না। আমাদের তো বাসা থেকে বের হতে ডর লাগে, যে আমাদের বন্ধুদের বাসা থেকে বের হইতে এখন ভয় লাগে। এটা এই যাবৎকালে বাংলাদেশে কখনো হয় নাই। তো এর জন্য আমরা হচ্ছে রোডে নামা, আর এটার জন্য হচ্ছে আমার যেটা মতে, হাইওয়ে রোডে যে ধর্ষণ হচ্ছে এটা কিভাবে সম্ভব? হাইওয়ে রোডে যে জায়গায় পুলিশ সবসময় থাকার কথা, পুলিশ পারি প্রতি 3 কিলোমিটার 2 কিলোমিটার পর থাকলে কিভাবে ধর্ষণ হয়? আরে ভাই, তুমি কথা কিন্তু সেই কইছো। তোমার এই কথার পরিপ্রেক্ষিতে পুলিশ ভাই কি বলে সেটাও তো আমাদের শুনতে হইব। ভাই, পুলিশ ভাই বলেন। বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই হওয়ার পর এবং গত 2 দিনে যে 17টা ধর্ষণ হয়েছে, এই 2টা ঘটনা হওয়ার পর থেকে সারা দেশ তোলপাড়। সুশীল সমাজ বলেন, এদেশের সাধারণ নাগরিক বলেন, সবার মনে একটাই প্রশ্ন, এই পরিবেশ, এই দেশ দেখার জন্য আমরা দেশ স্বাধীন করিনি। একটা জিনিস মাথায় রাখবেন, যারা ক্ষমতা থেকে চলে গেছে তারা চাচ্ছে দেশ যত গরম থাকবে, দেশের পরিস্থিতি যত খারাপ থাকবে, তারা এই দেশের মানুষের কাছে বহির্বিশ্বকে এটা প্রমাণ করতে পারবে আমরা দেশ ভালো চালাইছি। আর একটা গোষ্ঠী চাচ্ছে দেশের পরিস্থিতি যত খারাপ থাকবে, বর্তমান সরকার ব্যর্থ প্রমাণিত হবে এবং তারা ঘুরে ঘুরে নির্বাচন দিতে বাধ্য হবে। মাঝখান থেকে তৃতীয় একটা পক্ষ আছে, যারা দুষ্ট প্রকৃতির লোক, ছোটখাটো অপরাধগুলো করতো, তারা মাঝখান থেকে সেই সুযোগগুলো নিচ্ছে। আগস্টের পরে বড় একজন নেতা বলেছিল যে পুলিশের কোনো কাজকর্ম করার কোনো দরকার নাই, পুলিশ মরা সাপের মতো পড়ে থাকবে, নড়াচড়া করলেই তার পিটানি দেওয়া হবে। পুলিশ কিভাবে 100% ডিউটি করবে? আপনি নিজে বলেন তো, পুলিশের নিরাপত্তাটা কোথায়? পুলিশরা মারবেন, পিটবেন, মারে ফেলাবেন, পুরাই দিবেন, ঝুলাই দিবেন, পুলিশ ডিউটি করবে কিভাবে? ট্রাফিক সার্জেন্ট রাস্তায় ডিউটি করতে গেলে পাবলিক শার্টের কলার ধরে মারধর করে। থানা ফাঁড়ি পুলিশ আসামি ধরতে গেলে গ্রাম শুদ্ধা একদম পুলিশের উপরে অ্যাটাক করে। পুলিশ থানায় আসামি নিয়ে আসলে ছিনতাই করে নিয়ে যায় এলাকার মানুষ। অমুক নেতা ফোন দেয়, অমুক বড় ভাই ফোন দেয়। পুলিশের করণীয়টা কি? পুলিশ করবেটা কি? বেশি কিছু লাগবে না। পুলিশটা শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন থেকে বের করে দেওয়া হোক, পুলিশের আইজির সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হোক, জাস্ট 24 ঘন্টা। 24 ঘন্টায় এনাফ। বাংলাদেশে যত কারাগার আছে না, আসামি রাখার জন্য জায়গা থাকবে না। পুলিশ যদি তার সর্বোচ্চ আইনটা যদি প্রয়োগ করে বিধি মোতাবেক, আইন মোতাবেক। কিন্তু বাংলাদেশে কি এটা আদৌ সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আরে ভাই, আমার নিজেরই তো নিরাপত্তা নেই। আমি ডিউটিতে গেলে আমি নিজেই জানি না যে আমি সঠিকভাবে ভালোভাবে ফিরে আসতে পারবো কিনা। যেখানে সেখানে পুলিশের উপর অ্যাটাক, পুলিশের উপর হামলা, পুলিশের উপর যা তা অবস্থা। আমি যদি নিরাপত্তা না পাই, আমি তাহলে আরেকজনের নিরাপত্তা দেবো কিভাবে? আদৌ কি এটা সম্ভব? বর্তমানে দেশের যে পরিস্থিতি, বাংলাদেশ ইতিহাসে কখনো দেখেছেন এতটা ভয়ঙ্কর খারাপ পরিস্থিতি কখনো গেছে? কখনোই যায়নি।